রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইর পাশ চলিলা আর দিনে। আলুহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে, বসিয়াছেন যেন কুটি সূর্য উদয় করে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘু নাত বিস্মিত। দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কয়ে রঘুনাথ দণ্ডবত করে। তুমি প্রভু কহে চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। প্রভু বলাই তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তারে মাথে প্রভু ধরিলা চরণ। নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস তার কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এনে তার মাথায় তার শ্রীপাদপদ্ম স্থাপন করলেন। কৌশিকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চূড়া ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। ধদি চিরা বক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। সেইক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, বক্স দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হল না তাহা আনাইল। এইভাবে লোক বাড়তে দেখে রঘুনাথ দাস গোস্বামী অন্যান্য গ্রাম থেকে আরো সামগ্রী আনালেন, এবং তিনি প্রায় 2-4 শত গুল মাটির পাত্র, যাকে হুলনা বলে, তা আনালেন। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজাই তাতে। একটাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক চা নিল দধি চিনি কলা দিয়া। আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে চা নিল, চাপা কলা চিনি ঘৃত তাতে দিল।